শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সকলে। আজকের আরও একটা নতুন দিন শুরু হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ির মালাইকারি। যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি। পরিষ্কার করে ধুয়ে বেছে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে গ্রেটেড পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এটা নিয়েছি সল্ট, এখানে নিয়ে নিয়েছি চিনি, আদা রসুন পেস্ট, টমেটো কুচনো, গরম মশলা গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো। আর এখানে যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোকোনাট মিল্ক নেই, তাই আমি কাউ মিল্ক আমি এখানে ইউজ করব, লিকুইড কাউ মিল্ক। তাহলে এবারে ইনগ্রেডিয়েন্টস এই সকল, আর সাদা তেলে রান্নাটা করব। তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, এখানে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কিন্তু আঁচটা কমিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে ভাজবো। বেশ একটু ব্রাউন ব্রাউন কালার হবে আর কাঁচা গন্ধটা চলে যাবে, সেই মুহূর্তে তার পরবর্তী স্টেপটা দেখাবো। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অলরেডি কাঁচা গন্ধও চলে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। পেঁয়াজ ভালোভাবে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে রাখা টমেটোটা। এতেই দিয়ে দেবো আদা রসুন পেস্ট। একসঙ্গে সবগুলো কষানো হবে, খুব ভালোভাবে এরকম করে কষিয়ে নিতে হবে। এবারে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আঁচটা মিডিয়াম থাকবে। এবারে দেবো এইখানে লবণটা, পরিমাণ মতো যে লবণটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। এইবার এতে দেবো চিনিটা, ক্যারামেলাইজড হবে, সাথে সাথে টেস্টও আসবে মশলার একটা। এরকম করে আমি কিন্তু খুব ভালোভাবে আমি এটা কষতে থাকবো। একদম মেল্ট হয়ে যাবে টমেটোগুলো, কাঁচা লঙ্কাগুলো মেল্ট হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না এটা মেল্ট হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো খুব ভালোভাবে কষবো। তেল একটু পরিমাণে বেশি দিয়েছি, আমি কিন্তু আগে চিংড়ি ভাজিনি। অটোমেটিক্যালি টমেটো কিন্তু মেল্ট হতে অলরেডি শুরু করে দিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে, একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এইবারে আমি এর মধ্যে চিংড়িগুলো সবকটা দিয়ে দেবো। ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব। এটা কিন্তু আমি এবারে আঁচ মিডিয়াম থাকবে, বেশি নাড়বো না চিংড়ি। ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের মতো। অটোমেটিক্যালি কিন্তু মশলার সঙ্গে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে। কিন্তু আলাদা করে এটাকে ভাজার কোনো দরকার নেই, চিংড়ি কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যায়। আর চিংড়ি ভেজে তারপরে রান্না করলে তার টেস্টের থেকে এই টেস্ট কিন্তু 1000 গুণ বেশি লাগে। আর ওতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাগুলো পরে ওই তেলেতে ভাজলে, কিংবা ওই তেলটা ঠিকঠাক লাগে না। যার জন্য এটা একেবারে মশলার সঙ্গে আমি কষিয়ে নিলাম খুব ভালোভাবে। সব একদম পুরো মেল্ট হয়ে গিয়ে কত সুন্দর একটা কালার এসেছে। মশলার
এইবার আমি এর মধ্যে চারধার থেকে অলরেডি দেখা যাচ্ছে পুরো একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে, পুরো বোঝাই যাচ্ছে এটা একদম পুরো পারফেক্ট হয়েছে। আঁচ কিন্তু মিডিয়ামেতে রয়েছে, এটা কিন্তু জোরে দেওয়া যাবে না, জোরে দিলে কিন্তু মশলা পুড়ে যায় কিংবা টেস্টের হেরফের হয়ে যায়। ঠিক এই রকমভাবে আমি কিন্তু সবকটা একেবারে মশলার সঙ্গে কষে নিলাম। এবার আমি গরম মশলা গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়োটা আমি এতে দিয়ে দেবো, দিয়ে আলতোভাবে একটু নাড়িয়ে নেব। যেহেতু কষা একদম পারফেক্ট হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আমি আর কোনো কিছু করব না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে লিকুইড মিল্ক রয়েছে, এই লিকুইড মিল্কটা আমি কিন্তু দিয়ে দেবো। এর সাথে আর একটু জল দেব, আমি বেশি গাঢ় রাখবো না, তাই আমি আর একটু এতে জল দিয়ে দেবো। একটুখানি এটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে এবং টেস্টও হয় দুর্দান্ত। লাস্টে একটু এতে ঘি দিতে হবে, না দিলেও চলে, কিন্তু এতে ঘি দিলে একদম পুরো পারফেক্ট হয়। আর একটু আমি জল দেব এবং 2-3 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। গরম মশলা গুঁড়ো এতে রয়েছে। এটা এবার আমি একদম আঁচ কমিয়ে ঢাকা দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। কত সুন্দর কালারটা এসেছে এবং একদম পুরো গাঢ় হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প ঘি, বেশি না, টেস্টের জন্য জাস্ট অল্প একটু ঘি দেব, আর কিচ্ছু করার দরকার নেই। একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ির মালাইকারি। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা কিন্তু একটা বাঙালিদের খুব কিন্তু একটা পছন্দের ডিশ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চিংড়িগুলো এটা একদম ঠিক এইরকম, চিংড়িগুলো কিন্তু একদম পুরো পারফেক্ট হয়েছে, একদম অনুষ্ঠান বাড়িতে যেমন হয় চিংড়ি মাছে ওরা কাঠি দিয়ে করে, কিন্তু আমি এটা কাঠিটা আর অ্যাড করিনি, জাস্ট আমি এইভাবে করেছি। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সকলে। আজকের আরও একটা নতুন দিন শুরু হয়েছে। একজন এখানে বসেছে, একজন এখানে বসেছে। একটু আগে বাথরুমের ভিতরে এসেছিল, যেই আমি ক্যামেরাটা আনতে এসেছি ব্যাস ওরা সঙ্গে সঙ্গে একজন বেরিয়ে গেছে, আবার ভিতরে এসে বসেছে, আর বাথরুমে দেখছি যে নেই। ঠিক এইরকম দুজনে মিলে।
এই 3:30 নাগাদ এরা এইরকম বসে রয়েছে, মাঝে মাঝে বাইরে যাচ্ছে আর মাঝে মাঝে ঘরের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে পড়ে।